এভরিওয়ান, আজকে রান্না করব রামেন স্টাইল নুডলস। আর এটা কোকোরা নুডলস দিয়ে আমি রান্না করব। তো রেসিপিটা কিন্তু জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে হবে। তো চলেন দেখে আসি ঝটপট কিভাবে আমি এই রামেন স্টাইল নুডলসটা রান্না করে ফেললাম। তো শুরুতে কোকোলা নুডলসটাকে সেদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়েছি। তারপর দুইটা নুডলস এখানে ঢেলে দিয়েছি। নুডলসটা এই ফাঁকে সিদ্ধ হতে থাক। আর নুডলসটা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে সসটা রেডি করে নেব। তো নুডলসটাকে একটু ছড়িয়ে মানে মেলে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এখন চলে যাব সসটা রেডি করতে। তো রামেনের জন্য যে স্পেশাল সসটা আমি বানাবো সেটার জন্য শুরুতেই 1 কাপ পানি নিয়ে নিলাম। সাথে এই যে একটু বড় চামচের 1 চামচ সয়া সস নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস। তো আমি আজকে 2টা নুডলস রান্না করতেছি, সেই পরিমাণ অনুযায়ী আমি সসগুলো নিচ্ছি, বাট আমার সসের পরিমাণ একটু কম হয়ে গেছে। আপনারা পছন্দ করলে কিন্তু একটু বেশি দিতে পারেন। তো এখানে ম্যাগির মশলা দিয়ে দিলাম 4 প্যাকেটের মতো, আর এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি চিনি। আর ম্যাগির মশলা কিন্তু 4 প্যাকেট দিয়েছি, এক্সট্রা আরও 2 প্যাকেট বাহির থেকে কিনে আনা যে ম্যাগি মশলা সেটা দিয়েছি, আর 2টা নুডলসের যে 2টা মশলা সেটা দিয়েছি। তো সসটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলে আসছি। আমার কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না, কড়াইটাকে স্কিপ করবেন, কিছু করার নেই, কড়াই ছিল না। তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে শুকনা মরিচ। আর এটাকে ঝাল ঝাল করতে হবে, যেহেতু বলেছি রামেন স্টাইল নুডলস, তো এটাকে অনেক বেশি ঝাল করতে হবে, নয়তো মজা লাগবে না। এটার ঝালটাই এটার মানে মজার আসল কারণ। তো মরিচটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা সসটা। তো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই সসটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সসটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে জাল করা হয়ে গেলে তারপর এখানে ঢেলে দেব সেই সিদ্ধ করে রাখা নুডলস। তো নুডলসটাকে এখন দিয়ে দিলাম। নুডলসটাকে দিয়ে এইটাকে সসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে একটা টিপস আপনাদেরকে আমি দিই, সেটা এই সসটাকে আমার মতো এত পাকনামি করে শুকাইতে যাবেন না। আমি কখনোই শুকাই না, আজকে আমার সসটা একটু বেশি শুকানো হয়ে গেছে। আপনারা একটু পানি পানি রাখবেন, কাজেই এই নুডলসটা মানে সস সসে লাগবে, নয়তো মনে হবে যে একদম শুকনা শুকনা। তো এই তো আমার রামেন স্টাইল নুডলস কিন্তু একদম রেডি। এখন আমি খাবো এটাকে। বিশ্বাস করেন কি যে মজা ছিল, মুখে দিচ্ছিলাম আর মনে হচ্ছে যে মানে খাওয়ার ক্রেভিংটা আরো বেড়ে যাচ্ছিল। যত খাচ্ছিলাম তত মনে হচ্ছে আরো খাই আরো খাই। তো আপনাদের যদি মনে হয় যে রামেনের প্রাইস অনেক বেশি, আপনারা বাসায় রামেনের মতো একটু ঝাল ঝাল করে নুডলস খাবেন, তাহলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আপনারা সাপোর্ট করলে আমার অনেক বেশি উৎসাহ পাই বা অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।